শুক্রবার দিনই ফিরেছেন বাড়ি। বাঁকড়া এলাকার বাসিন্দা নুরজ মোল্লা এবং তার পরিবারের সদস্যরা সুস্থভাবে বাড়ি ফিরেছেন কাশ্মীর থেকে, কিন্তু তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। কারণ ঘটনার দিন তারা ছিলেন পেহেলগাঁওতেই। বৈশারান ভ্যালিতে যাওয়ার জন্য তারা বেরিয়েছিলেন। 1 কিলোমিটার যখন বাকি, তখনই জানতে পারেন জঙ্গি হামলা হয়েছে। হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। যেভাবে পেরেছেন নিরাপদে আশ্রয়ে খোঁজে ছুটেছেন। সবাই চাইছিলেন প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসতে। গাড়ি পাওয়া যাচ্ছিল না, রাস্তাঘাট শুনশান, দোকানপাটও বন্ধ ছিল। অবিরাম সেনাবাহিনীর যাতায়াত এবং টহলদারি পর্যটকদের মনে চাপ সৃষ্টি করে। সঙ্গে ছিল আকাশে হেলিকপ্টারের টহলদারি। এত কিছু কাটিয়ে নিরাপদে ফিরে এসেছেন এই পরিবারের 10 জন সদস্যই। নুরজ মোল্লার বাড়ির লোকজন ভাবতেই পারেননি যে তারা বেঁচে ফিরতে পারবেন। তারা প্রত্যেকেই চাইছেন এই ঘটনার উপযুক্ত জবাব দিক সরকার। আমরা তো গিয়েছিলাম বেড়াতে, যেমন সবাই যায় আমরাও গিয়েছিলাম বেড়াতে। তো সেখানে গিয়ে এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, যেটা আমাদের কল্পনাতেও ছিল না, যেটা কেউ কখনো ভেবে বেড়াতে যায় না। আমরা ঠিকঠাকই সব ছিল। পেহেলগাঁওতে যাওয়ার পরের দিনে যখন আমরা সাইট সিইং করতে বেরিয়েছি, তো কিছু ভ্যালি আমরা বেড়ালাম, ঘুরলাম। তো তারপর আমাদের কাছে খবর আছে আমরা মিনি সুইজারল্যান্ড ওই জায়গাটায় যাওয়ার জন্য আমরা ঘোড়ার মোটামুটি যাচ্ছি। তো আমাদের কাছে খবর আছে যে ওখানে হামলা হয়েছে, তো ওখানে যেও না। তো আমরা কিছুক্ষণের জন্য ভাবলাম হয়তো চাইছে না যে আমরা যাই ওখানে, হয়তো আমাদের যে ড্রাইভার আছে উনি হয়তো সময় চলে যাবে বলে হয়তো যেতে বারণ করছে। তারপরে আমাদের একটা ভিডিও দেখালেন, তো আমরা তখন জাস্ট ভাবতে পারছি না যে কি করব। বাচ্চা আছে সঙ্গে, আমরা কোন দিকে গেলে আমাদের প্রাণ বাঁচবে বা বাচ্চাগুলোকে আমরা সেফলি বাড়ি নিয়ে পৌঁছাতে পারবো। তো উনি মোটামুটি খুব ভয়ের সঙ্গেই আমরা হোটেলে ফিরলাম। তো হোটেলে আসার পরেও আমাদের ভীষণই ভয় পাচ্ছিলাম যে কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। আর সেখানে চারিদিকে দোকানপাট বন্ধ, চারিদিকে অ্যাম্বুলেন্স, আপনার হেলিকপ্টার, পুলিশ, মানে এগুলো কখনোই আমরা এগুলোর সম্মুখীন হইনি। তো মানে এসব দেখে আমরা ভীষণভাবে ভয় পেয়েছি। এখনো সে ভয় আমাদের মনের মধ্যে রয়েছে। আর যে বা যারা এই কাজ করেছে তারা উপযুক্ত শাস্তি পাক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, ঠিকঠাক লোক শাস্তি পাক, এটাই চাইবো। আমরা তো চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে, কারণ আমাদের জানালা খুললেই নিচে সেনা মোতায়েন রয়েছে, হেলিকপ্টার পেট্রোলিং, এটা আমাদের একদম মানে নিজের চোখে দেখা, যেগুলো আমরা প্রতিনিয়ত খবরে শুনি। সেই জায়গাতে আমরা প্রত্যেকটা যারা ঘুরতে এসেছি আমরা সেখানে এসেছিলাম। আমরা গাড়ি পাচ্ছিলাম না। আমরা শ্রীনগর থেকে যে গাড়ি করেছিলাম সেই গাড়িওয়ালাকে ফোন করেছিলাম। সেই গাড়িওয়ালাও বলছিল যে আমাদেরকে সেখানে ঢুকতে দিচ্ছে না, আপনি ওখানে লোকাল স্ট্যান্ড থেকে একটা গাড়ি করে নিন। লোকাল স্ট্যান্ড থেকে আমরা গাড়ি করার জন্য অনেক চেষ্টা করেছি, লোকাল স্ট্যান্ড থেকে সেই রাত্রে কোনো গাড়ি পাইনি। শেষ পর্যন্ত আমি ওই হোটেল মালিককে বললাম যে আপনারা তো ব্যবসা দেন তাদেরকে, আপনি একটু চেষ্টা করুন সকালবেলা যাতে স্ট্যান্ডের গাড়ি আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা বেরিয়ে যেতে পারি। তিনি রাত্রে বলেছিলেন যে সকালবেলা 7টার সময় গাড়ি চলে আসবে, কিন্তু সকাল 7টায় গাড়ি আসেনি। আমি দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে এটা আমরা কড়া নিন্দা করি। জঙ্গিদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করছি, কারণ এই জিনিস আমরা ভারতবাসী হিসেবে মানতে পারছি না। টেরোরিস্টদের যে কোনো মূল্যে শাস্তির দাবি করছি। তাতে আমরা সমস্ত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এক জায়গায় দাঁড়িয়ে আমরা এখন পার্টির কথাও ভাবছি না। আমরা চাইছি যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।